আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমি আজকে আপনাদের সাথে ডিজাইনের একটা ছোট্ট ইস্যু নিয়ে শেয়ার করতে চাই। তো তো এখানে ইস্যুটা হচ্ছে যে এই যে আমরা যখন একটা পেজকে স্ক্রল করি অথবা এরকম অনেক টেমপ্লেট আছে যেখানে স্ক্রল করলেই উপরে আমরা একটা স্ক্রল বার দেখতে পাই, যেটা নর্মালি আসলে বাই ডিফল্ট ব্রাউজারে আমাদেরকে শো করায় না। এটা আমাদেরকে কাস্টমলি ডিজাইন করতে হয়। তো এটা আসলে কিভাবে ডিজাইন করে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আমি এটা মানে আপনাদের ডিজাইন করে দেখাই, এবং টোটালি এটা আমি আমার নিজস্ব থটস থেকে আপনাদের ডিজাইন করে দেখাবো। আর ট্রাই করবো একটু ভেঙে ভেঙে এটা বোঝানোর জন্য, হয়তো সেজন্য ভিডিও লেন্থ একটু বড় হতে পারে। তো চলুন শুরু করা যাক। তো আমি একটা পেজ অলরেডি কিছু রেডি করে রাখছি, যেটা আসলে আমাদের পেজের মেইন যে কন্টেন্ট গুলো হয়, আমি সচরাচর সব কন্টেন্ট ইউজ করিনি। আমি জাস্ট কিছু একটা ডিপ আইডি র্যাপার কল করছি, এবং এর মধ্যে হচ্ছে কন্টেন্ট নামে সেম কন্টেন্ট ক্লাসের কিছু কন্টেন্ট অ্যাড করেছি। জাস্ট পেজটার কিছু কন্টেন্ট থাকবে, একটা হাইটটা বেশি হবে এই জন্য। যেটা আসলে আমাদের টেমপ্লেট প্রপারলি ডিজাইন করা থাকলে অলরেডি ওটা মানে অনেকগুলো কন্টেন্ট থাকে এবং ওটা একটা হাইট, নির্দিষ্ট হাইট হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়। তো জাস্ট হাইটটা বাড়ানোর জন্য আমি এই কাজটা করেছি। এছাড়া আমি এখানে সিএসএস টা লিঙ্ক করেছি। সিএসএস এর মধ্যে জাস্ট কিছু নর্মাল সিএসএস যেগুলো আমরা ইউজ করি এটা অ্যাড করেছি, এবং একদম নিচে অবশ্যই যে কোয়েরি মেনজেস থাকতে হবে, আর ইন্ডেক্সেস যেখানে আমাদের এই কাজটা করব, আমরা ডিজাইনটা করব। তো আমি যদি ইন্ডেক্স জেএসএস যাই, সরি আমি একটা পেজটা রিলোড শো করে, পেজটা হচ্ছে যে এই পেজটা, যেটা আমার এইচটিএমএল এর ওই কন্টেন্ট গুলো জাস্ট শো করাচ্ছে। এখানে কোনো সিএসএস করা নেই, জাস্ট আমি একটু নর্মালি একটু সিএসএস করতে চাই। যেমন আমার এখানে যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টের আমি জাস্ট একটু প্যাডিং রাখতে চাই, আর একটু হাইট বাড়বে এখান থেকে মূল বডির। আর তো এখানে আমি একটা হাই প্যাডিং দিচ্ছি 50 পিএক্স এন্ড 0 পিএক্স। ওকে, হোয়াটএভার, এটা আমাদের মূল ইস্যু না। আমাদের বিষয়টা হচ্ছে আমরা স্ক্রল করব এবং এর উপরে একটা স্ক্রল বার একদম পেজের উপরে চলে আসবে। তো ইন্ডেক্স জেএসএস এটা আমরা মানে আমরা কাস্টমলি কিভাবে করতে পারি? তো আমাদের আসলে প্রথমে যে কোয়েরি কিছু কাজ করতে হবে। তো তার মধ্যে একটা উইন্ডো নামে একটা অবজেক্ট আছে। উইন্ডো নামে আমরা একটা কল করব, উইন্ডোকে কল করব। তো যেমন আমরা অনেক সময় কল করি ডকুমেন্ট রেডি, এক্ষেত্রে আমরা ডকুমেন্ট কল, যে ডকুমেন্ট বা এটাকে কল না করে উইন্ডো কল করব। আমি অ্যাকচুয়ালি প্রপারলি বলতে পারতেছি না উইন্ডোটা কি বলে সম্বোধন করব, বাট আপনারা একটু মানে দেখে যান। তো আমি যদি এখানে লিখি, দেখেন উইন্ডো ডট ওয়ান, একটা ইভেন্ট দেব, সেটা হচ্ছে স্ক্রল। উইন্ডোর একটা ইভেন্ট হচ্ছে স্ক্রল ইভেন্ট। যখন আমরা উইন্ডোটাকে, আমাদের যে উইন্ডো আছে, এই উইন্ডো যখন স্ক্রল করব, তখন সে কি করবে? তখন যে কাজটা করবে আমরা এটা এখানে লিখব, এই ফাংশনটা এখানে লিখব। তো ফার্স্ট অফ অল আমি একটু এটা কাজ করে কিনা দেখার, চেক করার জন্য জাস্ট আমি একটা লিখলাম, একটা কনসোল কল করলাম, এবং আমাদের এই পেজ থেকে জাস্ট ইনস্পেক্টে যাই, এবং যদি আমি এখানে কনসোলে যাই, স্ক্রল করি, দেন এই যে স্ক্রলিং লেখাটা, যেটা আমাদের আসলে এই কনসোল লগ থেকে আসতেছে, তার মানে এটা কাজ করতেছে। আচ্ছা, এখন আমি মূল ব্যাপারে আসি। তো প্রথমত আমাদের আসলে বের করতে হবে যে আমাদের টোটাল, যে আমাদের যে পেজের যে হাইট আছে, অ্যাকচুয়ালি হাইটটা কত। হাইটটা অনেক মানে কম বেশি অনেক কিছু হতে পারে, আমরা এক্স্যাক্টলি জানি না আমাদের হাইট কত। তো এই হাইটটা আমরা সহজে বের করতে পারি। তো এই পেজের যে হাইট বা কন্টেন্টের যে হাইট, এটা ফার্স্ট আপনি নিতে পারেন। তো আমি একটা ভেরিয়েবল করব, লেট কন্টেন্ট হাইট হচ্ছে $। এখানে কন্টেন্ট হাইট বলতে আমি যে এখানে র্যাপার নামে যে আইডি কল করেছি, এটাকে আমি ইউজ করতে পারি। তো এখানে গিয়ে আমি লিখবো হচ্ছে হ্যাশ র্যাপার ডট হাইট। তাহলে এটার যে হাইট, র্যাপারের যে হাইট, এই হাইটটা আপনি দেখতে পাবেন। আমি একটু এটাও কনসোল করি, কন্টেন্ট
হাইট। ওকে, দেন আমাদের পেজটাতে যাই, আরেকবার করি, কনসোল করি, অলরেডি এটা হচ্ছে আমাদের কন্টেন্টের হাইট, অর্থাৎ টোটাল হাইট হচ্ছে 2288। তো এটা হচ্ছে আমাদের কন্টেন্টের হাইট। বাট এখান থেকে আমি যখন স্ক্রল করব, অ্যাকচুয়ালি আমাদের এই যে যতটুকু ভিজিবিলিটি উইন্ডোটা ভিজিবল আছে, এটা আসলে আমাদের মাইনাস করতে হবে টোটাল হাইট থেকে। তাহলে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আসলে কতটুকু স্ক্রল করতেছেন। এটা কেন দেখেন, আমি যদি এখানে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমি এত কতটুকু স্ক্রল করতেছি এটা বের করতে চাই, তাহলে আমি এটা আরেকটা ভেরিয়েবল দিলাম স্ক্রল নামে, যেখানে আমি লিখবো হচ্ছে $window ডট স্ক্রল দেন হচ্ছে টপ। এন্ড এটাকে যদি আমি একটু দেখি, স্ক্রল নামে যেটা কল করলাম, এখানে কি আসে, আমি যখন এটাকে স্ক্রল করব, সরি লগ হবে না, কনসোল লগ দিতে হবে, আবার এটা হচ্ছে আমাদের সেই আমরা আসলে কতটুকু স্ক্রল করি সেই অংশটা, এটাই আমাদের এখানে দেখায়। তো এখানে অ্যাকচুয়ালি আমরা স্ক্রল করলাম হচ্ছে এখানে স্ক্রল করলাম হচ্ছে 1931 পিক্সেল, এতটুকু এরিয়া আমরা স্ক্রল করেছি। যদি একটু হাইটটা কমায় দেখেন, তো এটা আসলে এই সংখ্যাটা একটু কমবে। এটা আসলে এই আমার যে উইন্ডো ভিজিবিলিটি আছে এটাকে মাইনাস করে দেয়। আমার টোটাল যে উইন্ডোটা আছে, টোটাল যে হাইট আছে, সেখান থেকে আমরা আসলে যেটা কন্টেন্টের হাইট থেকে আমরা পাই, ওইটা টোটালি স্ক্রল করলে ওই অ্যামাউন্টটা আসবে না। তো এটা কিভাবে মানে ইকুয়াল হবে, সেটা হচ্ছে আমার যতটুকু ভিজিবল উইন্ডোটা আছে, যদি সেই ওই হাইটটা, ভিজিবল উইন্ডোর হাইটটা যদি আমরা আমাদের কন্টেন্টের হাইট থেকে মাইনাস করি, দেন আমাদের স্ক্রলের সমান হবে। স্ক্রলের যে আমরা স্ক্রল করলাম, স্ক্রল করলে যে লাস্ট স্ক্রলটা আসলো একটা মানে বটমে, সেটার যে হাইটটা অ্যাকচুয়ালি মানে স্ক্রলের যে অ্যামাউন্টটা, এটা এবং আমাদের সেই কন্টেন্টের হাইটের সাথে যেটা আমরা মাইনাস করলাম, দুটো সেম হবে। কিরকম, এটা হচ্ছে স্ক্রলের হাইট বা স্ক্রল করলাম এই অ্যামাউন্টটা। আমি যদি আরেকটা নেই, সেটা হচ্ছে উইন্ডো দেন হাইট, সেটা হচ্ছে সেম এরকম, জাস্ট টপ না লিখে আমি এখানে লিখবো হচ্ছে হাইট। তো দেখেন, একটা কাজ করি, যে এটা হচ্ছে স্ক্রল, আমার স্ক্রলের অ্যামাউন্ট, আমি এর সাথে আর কিছু কনক্যাট করব। অ্যাকচুয়ালি এটা যেটা আসলে যে করিতে বা জেএসএ প্লাস দিয়ে করতে হয়, স্ক্রল প্লাস, আমি একটু সেপারেট করি, না হলে এটা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে যাবে। এখানে আমি নিয়ে আসবো হচ্ছে কন্টেন্ট হাইট মাইনাস উইন্ডো হাইট। তো যদি এটা আসলে আমরা করি, দেখি কি হয় এখানে, সেটা হচ্ছে এভাবে দিই। ওকে, একটা জিনিস খেয়াল করেন, এখন আমরা একদম পেজটার বটমে চলে আসছি। যদি একদম উপরে যাই, এই জিরোটা হচ্ছে আমাদের স্ক্রলের এখন টোটাল অ্যামাউন্টটা, আর আমাদের যে উইন্ডোর যে টোটাল উইন্ডোর যে ভিজিবিলিটি এরিয়াটা আছে এবং কন্টেন্টের যে এরিয়া আছে, এটা মাইনাস করার পর যে অ্যামাউন্ট আসছে, সেটা হচ্ছে 1811 পিক্সেল। তো আমরা লাস্ট স্ক্রল যখন আমরা স্ক্রল করি, তখন লাস্ট আমাদের অ্যামাউন্টটার সাথে ম্যাচ করে। তো এখান থেকে আমরা আসলে বের করতে পারি যে আসলে আমরা কতটুকু স্ক্রল করলাম সেটা। তো এই অংশটা এখন আমাদের একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যেতে হবে, যে আসলে এই যে আমরা স্ক্রল করলাম এই অ্যামাউন্টটা, অর্থাৎ এই যে আমার যে অ্যামাউন্ট আছে ফার্স্ট অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আসলে এই 1811 পিক্সেলের কত পার্সেন্ট। তাহলে আমরা একটা কি বের করতে পারি, যে আমরা তো আসলে এখানে আমাদের তো হাইট কল করবো না, আমরা আসলে এখানে আমাদের একটা স্টপ বার হিসেবে একটা উইড থাকবে, ওই উইডের কত পার্সেন্ট সে স্ক্রল করতে, সেটা আমরা বের করতে পারবো 1811 পিক্সেলের উপরে। 1811 পিক্সেলের পার্সেন্টেজ করে আমরা এটা আসলে বের করতে পারি। তো যেই পার্সেন্টেজটা হবে, সেটা হচ্ছে আমাদের স্ক্রলের সে উইড। তো আমরা এখন ওই পার্সেন্টেজটা বের করি। তো পার্সেন্টেজটা বের করার জন্য আসলে আমাদের মূলত উইন্ডো হাইট হচ্ছে এটা, যেটা আসলে
সেটা ভিজিবল আছে সেটা। এখন আমি এখানে যেটা বের করতে চাই, আমার আসলে মেইন কোন হাইটের উপরে বেস করে পার্সেন্টেজটা হবে। তো এখানে আমি গিয়ে মেইন হাইট ইকুয়াল, দেন হচ্ছে আমার হচ্ছে কন্টেন্ট হাইট মাইনাস উইন্ডো হাইট, অ্যান্ড দেন আমি এটা আসলে কতটুকু স্ক্রল করবে, কত পার্সেন্ট বা উইডটা কতটুকু হবে, উইড কত পার্সেন্ট হবে সেটা আমি বের করতে চাই। তো আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি উইড হচ্ছে এখানে অ্যাকচুয়ালি পার্সেন্টেজটা মিন করি, এটা আমি কত পার্সেন্ট হবে সেটা মানে পার্সেন্টেজ বের করব। সেটা কিভাবে সেটা বের করবো এইভাবে যে আমার টোটাল স্ক্রল হলো কত, এর সাথে আমি 100 গুণ করি, দেন হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে মিন হাইট। মেইন হাইট, যেটা এই মেইন হাইট বলতে আমি এখানে মিন করতেছি যেটা অ্যাকচুয়ালি আমার ওই যেটার উপরে বেস করে পার্সেন্টেজটা হবে সেটা। তো আমি একটু এই উইডটাকে দেখি আসলে এখানে উইডটা আসলে এখানে যেহেতু পার্সেন্টেজ আকারে হবে, এটা আমি একটু লগ করে দেখি এখানে কি হয় আসলে। এটা হচ্ছে আমাদের, দেখেন আমি একদম স্টপে যখন থাকি আমার এখন 0, একদম ফার্স্টে কিন্তু আমাদের 0 আছে, বাট যখন আমরা একদম নিচে আসি তখন এটা 100 হয়ে যায়। তার মানে এই 100 হচ্ছে পার্সেন্টেজ, বা এই যে সংখ্যাটা আছে সেটা পার্সেন্টেজ। তো আমরা আসলে এটা পয়েন্ট আকারে যদি না নিতে চাই তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই অংশটা math.cell এখানে রাখতে পারি। দেন আবার একবার আমরা যদি রিলোড করি, দেখেন এখন আর ওই পয়েন্টের পর কোনো সংখ্যা আসতেছে না। তো ফার্স্ট হচ্ছে আমার 0 মানে নর্মাল অবস্থায়, এবং আমাদের যখন স্ক্রল করি একদম লাস্ট নিচে চলে আসি তখন আমাদের 100% পর্যন্ত এটা আসলে স্ক্রল হয়। এটা আসলে একটা পার্সেন্টেজ আকারে আমরা ধরে নিছি। তো এবার এটা তো আমরা বের করলাম, বাট এটা এখন আমরা কিভাবে করতে পারি? তো আমাদের আসলে একটা একদম উপরে একটা কাজ করা উচিত। আমরা একটা কিছু HTML এখানে ডিজাইন করি। যেমন আমি নেব হচ্ছে স্ক্রল টপ র্যাপার, এবং এর মধ্যে হচ্ছে স্ক্রল টপ বার, আমি দুইটা নিলাম জাস্ট। তো এটা হচ্ছে আমার একটা ক্লাস কল করলাম। এই ক্লাসটা ধরে আমি এখানে একটা কাজ করতে পারি, যদি $sign ডটস যেটা হবে, আচ্ছা এটা একটু পরে আসি, যে কাজটা করতে চাই এইখান থেকে আমরা একটা ডিজাইন করে ফেলি। প্রথমে স্ক্রল টপার এটাকে আমরা পজিশন ফিক্সড করে দেব, fixed, and then top 0, left 0, height লাগবে না, width লাগবে হচ্ছে 100%, then ওকে z index of course একটু দিয়ে দিলাম যেহেতু সবার উপরে থাকবে, and এর ভিতরে যে আমাদের স্ক্রল টপ বারটা সেটা ডিজাইন করে ফেলি। তো আমি একটু প্রথমে ডিজাইনটা করে ফেলি, পরে এখান থেকে একটু মডিফাই করতে হবে। প্রথমে এটা অবশ্য ওয়েট হচ্ছে আমি ফার্স্ট 100% দিয়ে এটা 0% করতে হবে। এটা হাইট হচ্ছে আমরা এখানে বলে দেবো যে 5px। এটা ব্যাকগ্রাউন্ড বলে দিই, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ff0000, এখানে হ্যাশ হবে। ওকে, তো আমি একটু সেভ করে এখানে যাই। তো এখন এটা আসলে আমাদের টপে টোটালি উইড নিয়ে আছে, বাট এটা আমাদের এরকম থাকবে না। আমরা এখন কি করব, এটা আসলে 0% করে দেব শুরুতে। ওকে, বাট যখন আমরা স্ক্রল করি তখন কি করব, তখন হচ্ছে ওই অংশের 0% আসলে বাড়বে আস্তে আস্তে স্ক্রলের উপরে। তো তার জন্য যে কাজটা করতে হবে, আমি যদি এখন এখানে $sign
ডট স্ক্রল টপ বার এর কিছু সিএসএস অ্যাড করে এখান থেকে আমরা এখানে যদি মাল্টিপল লাইনে ইউজ করতে চাই, যেমন আমরা উইড ইউজ করতে চাই, তো অবশ্যই এখানে এটা সিঙ্গেল কোটেশনে নিলাম, দেন উইড, দেন হচ্ছে উইডের অ্যামাউন্টটা বলবো আমাদের উইডটা এইটা, দেন হচ্ছে দেখি কি হয় আসলে এখানে কমা দিতে হবে অবশ্যই, একটু স্ক্রল করে যে আমাদের চলে আসছে, বাট এটা আসলে অনেক কম, এটা আসলে পার্সেন্টেজ হয় না। আমরা যদি দেখি ইনস্পেক্ট এলিমেন্টসে যাই এবং এখানে যদি খেয়াল করি দেখবেন যে আসলে ওই পিকজেল আকারে নিচ্ছে, পার্সেন্টেজ নিচ্ছে না। তার মানে আমাদের এইখানে যে কোডির প্লাস কনক্যাট করে নিলাম, প্লাস হচ্ছে এখানে পার্সেন্টেজ দিয়ে আবার যাই, এবার দেখি। তো এই হচ্ছে আমাদের মূলত এইটা হচ্ছে ডিজাইন। আমরা এইভাবে আসলে একটা স্ক্রল বার নিয়ে আসতে পারি। আমরা চাইলে এটা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি এখানে, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট, দেন সেভ করি। এটা আরেকটু স্মুথলি করার জন্য চাইলে আমরা এখানে ট্রানজিশন ইউজ করতে পারি, ট্রানজিশন 100 ms। এখন একটু কমাই দিই, বাড়াই দিই ট্রানজিশন টাইম। তো এই ওয়েতে আসলে আমরা একটা ডিজাইন করতে পারি। এটাকে চাইলে আর অনেকভাবে মডিফাই করা যেতে পারে, আপনারা চাইলে করতে পারেন। যেমন ওইটা যদি একটা পার্সেন্টেজ 0% থাকলো, তখন সেই অবস্থায় স্ক্রল টপ বার যেটা আছে, অর্থাৎ স্ক্রল টপ বার এর প্যারেন্ট হচ্ছে স্ক্রল টপ র্যাপার, ওইটাকে আমরা হাইড করে রাখতে পারি। যখন স্ক্রল করা হবে তখন ওটাকে আবার করতে পারি। যাই হোক, এরকম অনেক কিছু করা যেতে পারে। খুব সহজে এতটুকু কোডের মাধ্যমে আমরা একটা এরকম ডিজাইনটা করে ফেলতে পারি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।